আপু আমরা শুনতে পেলাম আপনি একটি টেলিফিল্মে কাজ করছেন সেই টেলিফিল্মটি কয়েকদিনের ভিতরে জনমুক্তি পাবেন। জি। তো সেই বিষয়ে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমার যে টেলিফিল্মটি লাস্ট যাবে আর কি আগামী শুক্রবার দিন। তো ওইটার নাম হচ্ছে কি নীল শুভ্র। তো ওইটা হচ্ছে গিয়ে একটা একটা প্রেমের গল্প। তো ওইটাতে আর কি নায়িকাটার আর কি পরবর্তীতে আর কি ওর ক্যান্সার হয়। তো এই মূলত এই ক্যান্সারের উপরেই ভিত্তি করেই নাটকটা তৈরি করা। কে কে অভিনয় করছে? এটাতে আছে হলো গিয়ে ও আচ্ছা তো সোহান খান, জান্নাতুন নূর। আম, এই যে প্রেমের গল্প কেন? আসলে কি আমাদের তো সবই মানে একটা ইসের মধ্যেই আটকে থাকে। তো এখন যেই মানে যেই যুগটা এসছে, যে প্রেক্ষাপট সবকিছু ওই প্রেমের মধ্যেই আটকে আছে। প্রেম তো নাই বলতে গেলে ভাই। চেষ্টা করতেছি আমরা সেই আগের প্রেমগুলো যেন আবার একটু আসে, আবার নতুন করে হয়, যেন আর ছাড়া ছাড়া না হয়ে যায়। এর জন্যই আর কি প্রেমের গল্প। আর ক্যান্সারে যেটা, এটা তো আপনারা জানেনই একটা মরণ ব্যাধি। তো চিন্তা করতেছি যে এর উপর যদি একটা মেসেজ দেওয়া যায়, সবাই যদি সচেতন হয়, তাহলে এটা মানে আমাদের সবার জন্য ভালো। যেহেতু প্রেমের কথা বললেন, আমাদের যে ভাইজান আছে ভাইজানের সাথে কি প্রেম করে? ভাইজানের সাথে তো প্রেম করে ইয়ে হয়েছে। আমাদের আগের প্রেমগুলো খুবই ভালো ছিল, আর এখন তো ডিজিটাল প্রেম। এই ডিজিটাল প্রেমে কি হয় সেটা তো জানেনি, আর নাই বলি। আগে চিঠি আদান প্রদান ছিল, জি ছিল, আমাদের ছিল। আপত্তিকর অবস্থায় বসে বসে তারা এখন বর্তমানে প্রেম করে যেটাকে, এগুলো দেখে আসলে আপনাদের কি বলতে চান? আপনারা তো যেহেতু ভাইয়া যেহেতু প্রশ্নটা আপনি করলেন, তো আমি আপনাকে বলছি এটা কি আসলে প্রেম? তারা প্রেম বলে কিনা কি বলে আমি ঠিক বলতে পারবো না, তবে আমার দৃষ্টিতে এটা প্রেম না, এটা অন্য কিছু হয়তো বা, আমার দৃষ্টিতে এটা প্রেম না। আচ্ছা, ওই যে প্রেম ছাড়াও ছবি বানানো, জি। সেই ছবিতে দেখা যায় অ্যাকশন দিয়ে বা ছবির গল্প দিয়ে ড্রামাটিক গল্প দিয়ে ছবিটা হিট করে ফেলে, সেই ধরনের